ওর আত্মার শান্তি কামনা করো। আমাদের মধ্যে আবার ফিরে আসুন। না ওখানে এখন চলে যাবে। ভগবানের কাছে চলো তো সকালে চন্দন করিয়ে দাও। এই চলে যা তুই। উত্তরীয় পরিবার বরণ করে নিচ্ছে। সর বড়া সর। উত্তরীয় পরিবার করে নিচ্ছে আমাদের স্নেহের বোন। তুমি পনাতি और कम कुतिलो नहीं समझी था दूध दिया ए बैच का भाग बोला बैच का भाग बोलता बैच का बैच ए सुबह में तो वही कभी कमरा की हर की गंगा की जो चिट्ठियां बोलोरी रातों में नरमी हाथों মৃত্যু সম্বন্ধে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সকলে হাতের তালি দিয়ে সমর্থন জানাও। অখিল চন্দ্রকরকে বরণ করে নিচ্ছি। करे वो देवी আমাদের স্নেহের বোন বরণ করে নিচ্ছে। पूछे मेरी माँ তারপর আমরা ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি। के घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिना आंगन ফুলের দ্বারা দিচ্ছেন নদীকরণ অধিকারী প্রথমে আর্মিতে अरे जाने ना कान को बता दो ठीक है আর্মি ওকে এরপরে আমরা জাতীয় সঙ্গীত করব। বরণের পর্ব এখানে মোটামুটি সমাপ্ত। বরণের পর্ব এখানে মোটামুটি সমাপ্ত। अरे ठीक है अरे ओ जा होते অদ্বৈত দা সব এক সময় অদ্বৈত দা ঠিক আছে ছাড় তুমি রেডি করে হয়েছে যেটা হয়েছে ভালো হয়ে গেছে যেটা হয়ে গেছে ছাড়ো যেটা হয়ে গেছে ছাড়ো ঠিক আছে কি হয়েছে স্যার বললাম ওকে আমরা যে যেখানে আছি স্টেপ ভাবে দাঁড়িয়ে থাকবো এবং বরণ পর্ব আমাদের সমাপ্ত হলো। এবার জাতীয় সঙ্গীত, তারপরে আমরা ভারতীয় সৈনিকদের সম্মান জানানোর জন্য 1 মিনিট নীরবতা পালন করব। কারণ জাতীয় সঙ্গীত তিনাদের খবর আমরা হয়তো রাখি না। অনেক খবর আছে যা টিভিতেও আসে না। আমার গ্রামকে, আমার জেলাকে, আমার ব্লককে সর্বোপরি আমার এই স্নেহময়ী ভারত মাতাকে। তো আমরা এখন জাতীয় সঙ্গীত গাইব। নেট পাবো না কেটে যাবে মঞ্চে অরূপকে চেয়ে নিচ্ছি। আসুন সকালে মিলে একসঙ্গে গাইব। সকালে জোরে গাইব। সকালে যে যেখানে দাঁড়িয়ে আছেন বলবেন না। আমরা জাতীয় সঙ্গীত শুরু করব। রেডি সব? আচ্ছা, মিউজিকের সঙ্গে আমরা করব। মিউজিক সময় নেবে না, চট করে করো। অদ্বৈত দা মিউজিকের সঙ্গে আমরা করব। মিউজিক সময় নেবে না, চট করে করো। আর যদি বিলম্ব হয় তাহলে আমরা মুখেই শুরু করছি। আচ্ছা, আমরা মুখে করছি। সিদ্ধান্ত নিলাম মুখে। 1 2 3 স্টার্ট। এক মিনিট। হ্যালো 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 হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? বিলম্ব করবে, স্টার্ট হয়ে যাবার পর পেছন থেকে দেবে নাকি? শুরু করতে হবে 1 মিনিট বলো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ওকে, আবার স্টার্ট করছি। মিউজিক স্টার্ট হয়ে যাবে মিউজিক স্টার্ট করো। 1 2
भुवनाधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे তো সকলে হাত তালি দিয়ে তো যে যেখানে দাঁড়িয়ে আছেন এখনো বলছি নড়বেন না আমরা 1 মিনিট নীরবতা পালন করব সেই সমস্ত বীর সৈনিকদের সম্বর্ধনা সম্মান এবং স্নেহ ভালোবাসা প্রদান করার জন্য বাড়িতে বসে আমরা বড় বড় কথা বলতে পারি এইটুকুনি হৃদয়ের কামনা ছাড়া আর আমরা কিছু দিতে পারবো না তো যারা কথা বলছো চুপ সাইলেন্ট হয়ে যাও যারা কথা বলছো সাইলেন্ট হয়ে যাও রাজা ঘড়ি দেখো রাজা ঘড়ি দেখো আমি স্টার্ট করার সঙ্গে সঙ্গে 1 মিনিট নীরবতা পালন করব শুরু হয়েছে আমি স্টার্ট করব ওকে যে যেখানে দাঁড়িয়ে আছো একটা কথা বলবে না নড়বে না চড়বে না ওনাদের প্রতি আমাদের সম্মান 1 2 3 স্টার্ট শেষ তো আপনাদেরকে মঞ্চে বসার জন্য অনুরোধ জানাবো আপনারা আপনাদের আসন গ্রহণ করুন আর তোমরা আর তাদেরকে ডাকলেই আসবে তো আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তা আপনাকে রোজ আগে থেকে লিখিত চাই যে কি কি যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়া দিয়ে আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাদের ইচ্ছে মতো দেখে আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরখন্দাজ পাঠান আপনি আজ সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়িকালীন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্রেসার ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায় আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা পাখি ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে
যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান, গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুটি যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। গলিতে খালুর কুঠুরিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। চোখের জলে ভর্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্মকে, আত্মযোগে। আমি সেই মেয়ে, সংসারের রক্ষণায় আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছে, প্রকৃতি বলে আতিথ্য করেছে, আর শহরগঞ্জের কানাগলিতে ফুটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরেতে জ্বলবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘং প্রভাঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং মুন্ডুমালা বিভূষিতাং। বিভৎস দানবের মতো আমি গতি থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডুহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার। রানীর বুদ্ধিমান বক্তব্যকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আজ শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা আর তার আরাধনায় প্রতি প্রগতি সংঘকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও এই সভায় উপস্থিত মাননীয় শিবশঙ্কর সামন্তকে আমার শুভেচ্ছা প্রণাম ও এই মঞ্চে উপস্থিত আরও অতিথি বর্গদেরকে আমার যথাযথ সম্মান জানিয়ে আমি দু চার কথা বলছি। আর একটা প্রগতি সংঘের একজন সদস্য মিনমান বেড়ার জন্য আমি আন্তরিক দুঃখিত, আর এটা বলতে চাই তার জন্য আত্মার শান্তি কামনা করি। আমি আপনাদের গ্রামেরই একজন ইন্ডিয়ান আর্মির সৈনিক। আপনাদের সামনে প্রগতি সংঘের একান্ত ভালোবাসায় আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আগের বছরও আমাকে এখানে আমন্ত্রিত করেছিল,
আর এখানে উপস্থিত সকল গ্রামবাসীদের এখানে আসার জন্য ও আমাদের ভালোবাসা দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য শ্রদ্ধা ও আমার তরফ থেকে ভালোবাসা জানাই। আর যারা এত ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর সেজে এত কিছু করে মঞ্চের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করেছেন ও প্রগতির সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে তার সাথে সাথে কাজ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জীবনে চলার পথে অনেক সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই লেগে থাকে। আমরা তাদের মধ্যেই লড়াই করে বেঁচে আছি। আমরা দেশের জন্য লড়াই করে চলেছি অনবরত, কিন্তু আপনারা সমাজের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ের সাথে সাথে আপনার লড়াই করে চলেছেন জীবনের প্রতিটা মুহূর্তে। আর প্রগতির সঙ্গে যে একটা সুন্দর অনুষ্ঠান ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তারা প্রতি বছরের ন্যায় এবছর করে চলেছে। তাদের প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করুন, ছেলে মেয়েদেরকে সেই অংশগ্রহণে পাঠান। কারণ ছেলেমেয়েরা আজকে তারা ছোট ছোট প্রতিজন্মে তারাই ভবিষ্যৎ হয়ে উপরে দিকে অনেক নাম করবে, আমাদের রাজ্যে আমাদের দেশে অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। আর সব কিছু এই গান নাচ এগুলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে এখন থেকে শেখানো দরকার, এখন থেকে প্রতিযোগিতামূলক জায়গায় পাঠানো দরকার। কারণ আজকে প্রতিযোগিতামূলকে তারা যে কিছু জিনিস শিখবে তারা ভবিষ্যতের জন্য আরও কিছু সেখান থেকে শিখতে পারবে। আর আমাদের অনেক সদস্য অনেক বক্তৃতা দেওয়ার আছে, তো আমি আমার বক্তব্য শেষ করার আগে বলছি, এই গ্রামেরই কেউ যদি আর্মিতে কোথাও যেতে চায়, আমি এখন বাড়িতে আছি, আমার সঙ্গে এসে দেখা করতে পারে। কেউ যদি যেতে ইচ্ছুক আমি তাকে গাইড করব। কারণ আমরা এখানে লড়াই করছি, আমরা দেশের জন্য যদি কিছু করতে পারি, আমাদের জীবনে যদি দেশের জন্য একটু কিছু করতে পারি তো আমাদের গর্ব। আমরা এইখানে এসেছি, আবার সবাই চলে যাব, কেউ অমর নয়। এখানে আমরা এসেছি, কেউ অমর নয়, সবাইকে একদিন যেতে হবে। আমরা যদি আমাদের বাবা মার প্রতি, আমরা যদি আমাদের গ্রামের প্রতি, আমরা আমাদের রাজ্য দেশের প্রতি যদি কিছু করে যেতে পারি, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের সম্মান। তাই আবার একবার বলবো, আমাকে এখানে ডাকার জন্য ওর আমার বন্ধু এখানে এসছে, সেও এখন চণ্ডীগড়ে চাকরি করে, সেও ছুটি নিয়ে এসছে। আর আমার সঙ্গে আসার জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তার কিছুটা সময় আমাদেরকে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলছি না, এবার যারা আছে তারা বলবে। আমি আরেকবার প্রগতি সঙ্গে সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। আমার সঙ্গে একটু করে বলবে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত। আমি শুভঙ্কর সামন্ত, বর্তমানে গৌরব বাটালিয়ন 207-এ আছি। তবে প্রথমে প্রগতি সংঘের সমস্ত সদস্য এবং এই ছোটো ছোটো বোনরা যারা বিকাল থেকে সেজে গুজে আমাদের আপ্যায়ন করলো, সবাইকে ধন্যবাদ। আর আমাদের মধ্যে এই রাজা ভাই হঠাৎ করে চলে গেল, ওর আত্মার শান্তি কামনা করি। আমাদেরকে প্রগতি সংঘে সবার প্রথমে প্রগতি সংঘে বহুত বহুত শুভেচ্ছা জানাই আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আর কি আর বলছি, পূজাও খুব সুন্দর হচ্ছে, ভালো। আর এই দাদা পল্টু এর যে মেসেজটা, সবাই যারা 18 থেকে 23 বছরের মধ্যে আছো, মেইন জিনিস হচ্ছে গাইডেন্স। গাইডেন্স কোনো এখানে পয়সার ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, কোনো দালালের মারফত নেই। তোমরা যেখানে যাও, তোমরা যারা মেয়েরাও যদি ট্রাই করতে চাও এইসব লাইনে আসার জন্য, ডিফেন্স লাইনে আসার জন্য, মেন ব্যাপার হচ্ছে গাইডেন্স। গাইডেন্স সবের প্রথমে দালালের কাছে যাবে, ওরা ওই গাইডেন্সের জন্যই টাকা নেয়। এখানে তোমরা এর সঙ্গে বাড়িতে থাকে সব সময় যোগাযোগ করো। তোমাদেরকে মেন কীরকমভাবে রানিং করতে হয়, কী করতে হয়, ফিজিক্যালি কীভাবে ফিট রাখতে হয়, সেগুলো সব গাইডেন্স।
সব গাইডেন্সটা তোমরা এই মাসে পেয়ে যাবে। এই বলে আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। শুভঙ্কর সম্পর্কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।